হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, শুভ সকাল। নতুন একটা দিন, নতুন একটা ব্লগে স্বাগতম জানাচ্ছি। তো দেখো সকাল সকাল এতগুলো বাজার নিয়ে বসে পড়েছি, এত সবজি নিয়ে, আনাজ নিয়ে। তো সমস্ত রকমের এখানে সবজি আছে, আলু, বেগুন, পটল, কাঁচকলা, ঝিঙে, ডাঁটা, বরবটি, টমেটো, সমস্ত রকম যা যা থাকে, ধনেপাতা, সমস্ত কিছু আছে এখানে। আজকে হচ্ছে সবজির ঝোল হবে। তো সমস্ত সবজি দিয়ে একদম টাটকা তাজা সবজি। আর যেহেতু সামনেই বাজার, বুঝতে পারছো, সমস্ত টাটকা সবজি আনা হয়েছে। তো টাটকা সবজি দিয়ে ঝোল হচ্ছে। আর কাঁচকলাটা দেবে না, যেহেতু একটু সমস্যা আছে কাঁচকলা খেলে। তো কাঁচকলা ভাজা হবে, বেগুন ভাজা হবে, আলু ভাজা হবে, আর তার সাথে টক আছে, আর পেঁপেও দেওয়া হবে ঝোলে। তো সমস্ত কেটে বেটে দিয়েছি আমি, আর ওদিকে ছোটো মামি ঝোল বসিয়ে দিয়েছি। চলো এবার আমি ভাতটাও বসিয়ে দেবো। তো আর আজকে আমার ননদ আছে, তো দুই ননদই আছে। আর জামাই তো সকালে ডিউটি চলে গেছে, তো তারাও ঝোল খেতে ভালোবাসে, সেই উপলক্ষে ঝোল করা হচ্ছে। চলো এদিকে আমার সমস্ত আনাজ কাটা কমপ্লিট হয়ে গেছে তোমাদের সাথে কথা বলতে বলতে। আর এদিকে আনাজের খোলাগুলো আছে, সমস্ত ঝুড়ি নিচে নামিয়ে দিয়েছে আর কি আনাজের খোলাগুলো, যেহেতু ওদের গরু আছে ওরা নিয়ে যায়, তাহলে সেই আমাদেরও ফেলতে যেতে হবে, বলো না। তো এদিকে দেখো সমস্ত রান্না, আর এদিকে আবার সব সবজি রান্না হবে একটা, সব সবজি আর কি, আলু দিয়ে, বেগুন দিয়ে, কচু দিয়ে, মূলো দিয়ে সবজি তরকারিও হবে, যারা আর কি ঝোল খাবে না তাদের জন্য। তো এদিকে ঝোলও হচ্ছে, এদিকে ভাতও হচ্ছে, এদিকে সবজিটাও চাপিয়ে দেবে। চলো আজকে রান্না বান্না এইটুকু। বড় মার কাছে যাব ঠাকুর দেখতে, আর বড় মার কাছে যাব, বড় মা বিসর্জনের পথে যাচ্ছি। তো তেমন করে তো ভিডিও আর করাই হয়নি, তো এখন থেকেই আবার ব্লগটা একটু স্টার্ট করলাম। তো চলো এদিকে সন্ধে দিতে আর আমার কাজটা মিটিয়ে আস্তে আস্তে বড়মা বরণ করা হয়ে গেছে, ঠাকুর নামানো হয়ে গেছে। তার আগে একটু দর্শন করে আসি, আগে তো ঠাকুর ঘোরাতে নিয়ে যাবে এখন। ওখানে তুলে করে উঠতে হবে। চল আমি রুটি শিখছিলাম, আর রুটি শেখাটা খালি কমপ্লিট হয়েছে, আর এরকম গান বাজনা, একদম নাচ গানে মাইকে বম ফাটছে, তারা পুরো করে ছুটে ছুটে চলে এসছে। আর এখানে দেখো আমাদের পিহু রানী কেমন ডান্স দিচ্ছে গানের তালে তালে। আর বড়মা যেহেতু ভাসান হবে আজকে, বড়মা নিরঞ্জনের পথে বেরিয়েছে, আর বড়মাকে আগে নিয়ে যাওয়া হবে হাওয়াখানার ওদিকে ঘোরাতে, তারপর নিরঞ্জনের দিকে নিয়ে যাওয়া হবে। যেহেতু এখানে বুঝতেই পারছো বাজনা, গান টান সমস্ত কিছু হচ্ছে, কপিরাইটের ভয়ে তোমাদের সাথে কিছুটাই আমি শেয়ার করতে পারছি না, শুধু দেখাতেই পারছি, তোমরাই দেখো আর আমার ভয়েসটা শুনে উপভোগ করো আর কি। তো এদিকে দেখো সুন্দরভাবে বড়মাকে নিরঞ্জনের পথে নিয়ে যাওয়ার জন্য তো সমস্ত সাজিয়েছে। আগে না অনেকে সবাই যেত কি জানি না, আমি এসে একবার দুবার দেখেছিলাম কিছু মানুষকে যেতে, বাট এই বড়মার সাথে কোনো মেয়েরা যায় না, সমস্ত ছেলেরাই যায়। এখানকার ব্যবসায়ী সমিতি থেকেই বড়মাকে আনা হয়, আর ব্যবসায়ী সমিতির সমস্ত দোকান বাজার আজকে বন্ধ থাকে, আর তারাই বড়মাকে
নিয়ে যায়, আবার ওদিক থেকে তারাই নিয়ে এসে বড় মাকে নিরঞ্জনের পথে নিয়ে যাওয়া হবে আর কি, বিসর্জন করা হবে। মা আবার আসছে বছর তো আবার আসবে। আর এদিকে দেখো নৃত্যও করেছে ওখানে, যে মহাকালের ওখানে যারা নাচছিলেন আর কি, কালী হয়েছিলেন, আরও অনেকেই অনেক রকম সেজেছিলেন, তো তারাই এখানে ডান্স করছে। তো ভালো করে দেখাতে পারিনি, যতটুকু পেরেছি চেষ্টা করেছি, কারণ বুঝতেই পারছো বাজার আর তার উপর টার্নিং মোড়, এটা 3 মাথার মোড় একদম, প্রচণ্ড ভিড় ভাট্টা, গাড়ি বা তারপর লরি সমস্ত এসে আটকে পড়ছে। তো সেই কারণে বেশি ভালো করে নাচতে পারিনি, একটুখানি নেচেই ওনারা এগিয়ে গেছেন। আর আমরা তো যাই না, কেউই যায় না, সমস্ত ব্যবসা সমিতির লোকেরাই যায় বড় মায়ের সাথে, কোনো মহিলারা যায় না, অন্য ঠাকুরের সাথে মহিলারা যায়, বাট এর সাথে কেউই যায় না। তো চলো তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করছি। আর এখানে দেখো কি সুন্দর নাচছে না, আর মা কালী জিনিস খুব ভালো লাগছে।
দেখো আবার রেডি হয়ে গেছে, এখন গড়িতে বাজে 8:45 বাজে চললো। তো একটু চাপাতলায় যাব, মেলা আছে বুঝতে পারছো, ভাঙা মেলা। আর এখনও তো সব ঠাকুর আজকে বিসর্জন হয়নি, কালকে হবে। আজকে যেহেতু বড় মা নিরঞ্জনের পথে, তো বুক ভরা কান্না আর মন ভরা আশা নিয়ে যে আবার আসছে বছর আবার বড় মা আসবে। তো সেই আশাতেই মাকে বিসর্জনের করে এলাম, নমস্কার করে এলাম। তো মা বিসর্জনের পথে এখন ভাসানের জন্য, এখন ভাসান হয়নি, মাকে নিরঞ্জনের পথে এখন ঘোরাতে নিয়ে গেছে, হাখানার ওদিকে নিয়ে গেছে, তারপর এদিকে ঘুরিয়ে তারপর তেলের মনে ওখানে বিসর্জন হবে। তো এখন যাব আমরা চাপাতলা একটু মেলায় ঘুরতে। কি করব, সন্ধ্যাবেলার সমস্ত রান্না টান্না মিটে গেছে, রুটি ঢ্যাঁড়স আলুর তরকারি হয়ে গেছে। আর দুপুরে খাওয়া দাওয়া তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি, একবারে রাত্রে সমস্তটা শেয়ার করবো ভেবেছি এসে। তো এখন যাই চাপাতলায়, তো তারপর এসে তোমাদের সাথে দেখা যায়। মেলায় ভেবেছি একটু ভিডিও করব যদি সময় থাকে। আসলে ভিডিও করে ফোনের পেজ এতটা ভরে গেছে যে ভিডিও আর করতে পারছি না। ফোন দেখাচ্ছে মাঝে মাঝে সিগন্যাল দিচ্ছে যে স্টোর ফুল হয়ে গেছে, স্টোর খালি করো, পেজ নেই। তো চলো বেশি কথা না বলে বেরিয়েই পড়ি। বকতে কানেরটা করতেই ভুলে গেছিলাম। তো কদিন ধরে কানের ফোলা করা করছি, একবার খুলছি একবার পড়ছি, তো কানটা ব্যথাই হয়েছিল তো পড়িনি। তো ভাবলাম এটাই পড়িনি, এখন তো অনেক দেরি আছে, সামনে বিয়ে বাড়ি পুজো বাড়ি সব তোমরা আস্তে আস্তে ব্লগ পাবে। তো পড়েছে, তো সেই জন্যে ভাবছিলাম পড়বো না, তা ভাবছি পড়েই নি। তারপর অনেকটা দিন বলতে কটা দিন দেরি আছে, তারপর তোমরা তো দেখতেই পাবো। চলো সেজে গুজে বেরোতে আর করতে আর একটা ঠাকুর চলে যাচ্ছে, তো ছুটে এলাম ঠাকুর দর্শন করব বলে। আর অল্প করে নাচটা দেখতে পেলাম আর কি, চলে গিয়েছিল। এটা হচ্ছে আর একটা ঠাকুর, কারণ বড় মা বিসর্জন না হলে কোনো ঠাকুরই আমাদের এখানে বিসর্জন করতে পারবে না, এটা একটা নিয়ম। তো আমি এসে থেকেই দেখছি এই নিয়মটা, এবার জানি না কেন কি কারণ, বাট এটা হয়ে আসছে। তো এটা হচ্ছে বাবুর বাগানের ঠাকুর, তো ঘোড়াতে নিয়ে যাচ্ছে আর কি। দেখো প্রতিমাটাকে তোমাদের আগে দেখিয়ে দিই, তারপর বলছি। তো দেখো কি সুন্দর লাগছে না মাকে, আর মাকে সিঁদুর মেখে যেন আরো ভালো লাগছে। তো মাকে ঘুরতে নিয়ে যাওয়া হচ্ছে আর কি, ঘোরাতে নিয়ে যাওয়া হচ্ছে। আগে বড় মা জলে পড়বে, তারপর সব ঠাকুর জলে পড়বে। আজকে বলতে সব ঠাকুর জলে পড়বে না, শুধু বড় মা আর যেখানে বিসর্জন হয় জল ট্যাঙ্কের ওখানে একটা ঠাকুর, আর বাবুর বাগান, আর আমার লুসি দিদিদের যে বড় মা শাশুড়ির মেয়ের বাড়ি ওদিকটায়, তো ওদিকে যেখানে পাগলা গারদ করেছিল, তো ওই 4টে ঠাকুর আজকে বিসর্জন হবে। তো 4টেই দেখো এখানে, বললাম না বড় মার সাথে কেউ নাচতে বেরোয় না কোনো মহিলাগণ, কিন্তু ঠাকুরের সাথে প্রচুর মানুষ নাচে, প্রচুর। দেখো খালি ছেলেদের থেকে মেয়েদের কত নাচ, আর মেয়েদের কত নাচের ধূপ। আমরা তো বেরোই না, তো আমরা খালি এদের নাচ দেখি দাঁড়িয়ে। কালকে তো আরো ফাটাফাটি নাচ হবে, তোমরা তো দেখতে পাবে। আজকে তো শুধুমাত্র ট্রেলার, কালকে তো আরো পুরো সিনেমাটাই বাকি তোমাদের দেখাবো। চলো কত খালি বেরিয়েছে দেখো। তো এখানে ঠাকুর বিসর্জন দেখে আমরা চাপাতলা যাব, চাপাতলা একটু মেলায় ঘুরোঘুরি করব, তারপর বাড়ি আসবো। ইচ্ছা আছে হাখানা যাওয়ার, তো দেখি কতটা কি হয়, কারণ যা বিসর্জন করতে বেরিয়েছে, তো এতটা ছোট মামি শাশুড়ি হেঁটে তো যেতেও পারবে না। আর তারপর এরকম অটো নিয়ে যাওয়াও যাবে না, কারণ চারদিকে ভিড়। দেখো কথা বলতে চাপাতলায় আমরা আটকে গেছি। আবার ওদিক থেকে হাখানা জল ট্যাঙ্কের ঠাকুরটা আসছে, তো জল ট্যাঙ্কের ঠাকুরটা যেহেতু আসছে ওদিকেও যেতে পারছি না, আর এদিক থেকেও ঠাকুর আসছে, তো এদিকেও যেতে পারছি না, মাঝখানে আটকা পড়ে গেছি। সেই কারণেই ঠাকুর দর্শন করছি। আর পেছনে দাদার জিলিপি ভাজছে গরম তেল, তো খুবই সাবধানে খুবই আলতো করে এদিকটা সরে এসে দাঁড়ালাম। তো দেখি, তো এটা জল ট্যাঙ্কের ঠাকুর নয়, সরি ভুল বললাম। এটা হচ্ছে লুসি দিদিদের, আমাদের ওখানে লুসি দিদিদের বাড়ির ওখানে ঠাকুর, যেখানে পাগলা গারদ করেছিল, তো ওখানেও নাচ গানের ব্যবস্থা করেছে আর কি। তো ওখানেও কারা সব নাচছে, সাঁওতাল নাচ নাচছে এটাতে, দেখতে পাবে। চলো তোমরা দেখতে থাকো আর আমি বলতে থাকি খালি।
তো আমরা চাঁপাতলায় মেলায় ঘুরে কিছু কেনাকাটি করলাম, ফুচকা খেলাম, খাওয়া দাওয়া করে আর ঠাকুর দেখে বাড়ি আসতে পারছি না, কারণ একটার পর একটা ঠাকুর চলেই আসছে আর ভিড়ে ভিড়। তো পুলিশও গার্ড দিচ্ছে, যেহেতু প্রচুর বড় বড় ঠাকুর, বুঝতেই পারছো, আর প্রচুর লোকজনের সংগ্রাম। তো এখান থেকে কারোর ঘাড়ে কেউ পড়েও যেতে পারে বা কিছু নিয়ে একটা ঝামেলার সৃষ্টি হতেই পারে। তো সেই কারণেই প্রচুর পুলিশ গার্ড দেওয়া আছে। তো সেই কারণে এদিক থেকে ওদিকে যাওয়াও যাচ্ছে না। আমরা এখানে অনেকক্ষণ ধরে 1 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি, একটার পর একটা ঠাকুর যাচ্ছে আর আসছে। সেই কারণে আমাদের আর হাওয়াখানা যাওয়া হয়নি। তো জল ট্যাঙ্কের ঠাকুরটাই যাচ্ছে, তো ঠাকুরটা দর্শন করলাম। এবার আমরা বাড়ি ফিরে পড়বো, কারণ আর হাওয়াখানা যাওয়া যাবে না, যেহেতু পরপর 2টো ঠাকুর হাওয়াখানার ওদিকে গেল। এবার বড় মারও আসার পালা, তো বড় মারও আসার সময় হয়ে যাচ্ছে, বুঝতেই পারছো। 2টো ঠাকুর ওদিকে যখন গেছে, বড় মা ওদিক থেকে এদিকে আসবে বিসর্জন হবে বলে। তো সেই কারণে আজকে আর হাওয়াখানা যাওয়া হচ্ছে না। আর এখানে দেখো খালি মহিলাগণদের নাচ, উফ বাপরে বাপ, জানাজ নেচেছে সব, কি বলবো আর, তোমরা দেখলে তাক লেগে যাবে। আমি তো এখানে গানগুলো দিতে পারছি না, গানগুলো দিলে আরো খুব ভালো লাগতো, খালি কপিরাইট আসবে বলে। তো চলো এরা নাচতে থাকুক আর আমরাও বাড়ি ফিরতে থাকি। বাড়ি ফিরতে বলতে আমরা কিছুটা গিয়ে একটা জায়গায় বসবো বাড়ির সামনেটা, কারণ বড় মাকে ছোট মামি বড় মামি দুজনেই দেখেনি, তো ওরা দেখবে। দেখো কথা বলতে বলতে চলে এসেছি, আমরা বসছিলাম কিন্তু 1-1.5 ঘন্টার মতো। তো এখানে বড় মা বিসর্জন করতে যাচ্ছে আর কি, হাওয়াখানা থেকে তেলের মনের ওদিকে। তো এখানে এনারা দাঁড়ালেন না, যেহেতু পেছনে আরো 2টো ঠাকুর আসছে, তো জ্যাম লেগে যাবে। তো সেই কারণে বড় মাকেও তাড়াতাড়ি করে ট্রেনে নিয়ে চলে যাওয়া হচ্ছে। তো এদিকে বড় মা আসছে আর আমরা এখানে নিচে বসে বসে দেখছি আর কি। চলো বড় মা আসুক, বড় মাকে দর্শন করে বাড়ি ফিরবো। তো আজকে আমাদের দুপুরে হাঁটতে আছে ভাত, এখানে আছে ঝোল উঠেই গেছে, নিয়ে চলে গেছে আর কি। আর এখানে উঠে ফ্রাইড রাইস। আছে মাংস, হয়ে যাবে, ছেড়ে দাও। কি অবস্থা দেখো, আমরা দিকে মেলায় ঘুরতে গেছে, এদিকে ছোট মামা শ্বশুর মাংস করে রুটি নিয়ে চলে গেছে। তো আবার রুটি করতে হবে এখন, তো সেই জন্য এখন ব্লগ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন।